বাপের বাড়িতে দাঁড়িয়ে তুমি শ্বশুর বাড়ির নামে নিন্দে করছো তো? তোমার ব্যবস্থা হচ্ছে, হবে তোমার ব্যবস্থা। বৌদি, তুমি একটু চা খেয়ে দেখো না কেমন হয়েছে। আমি কোনো কথা আর শুনতে চাই না। কি ভেবেছো তুমি? রতি রায় বাড়িতে সকালে বসে বসে রান্না করবে, বাসন মাজবে? কেন মা, মিনতিদি তো আছে। মিনতিদি নেই, ওর ছেলের জ্বর, ও দেশে গেছে। তুমি বাড়ি যাবে কি যাবে না বলো? কি খেয়ে যাবে? ও এখানে কিছু খাবে না। না, না তুমি রান্না করবে আর সেটা আমি খাবো? না, কোনো দরকার নেই। আর তাছাড়া এই বাড়ির কোনো খাবার আমি খাবো না। তুমি যাবে? মা, তুমি যাবে কি যাবে না? মা, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি যাবে কি যাবে না। এর বাইরে একটা কথাও আমি শুনতে চাই না। অগত্যা যাচ্ছি মা। গুড, ভেরি গুড। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি এসো। কি বললে? আমি চিন্তা করব না? আমি যাতে ওই বাড়িতে অত্যাচারিত না হই সেটা তুমি দেখবে? আসি বৌদি। বৌমা, বৌমা, আমার ছেলেটাকে একটিবার আই লাভ ইউ বল। আমরা সবাই শুনি। সকাল থেকে না এক কাপ চা, না ব্রেকফাস্ট। অফিসে থাকাই ভালো। এই তো আমার আদরের বৌমা, আমার একমাত্র ছেলের বউ। কি দায়িত্ব জ্ঞান! বাবার বাড়িতে গিয়ে বসে আছে উইদাউট পারমিশন। গুড। আম সরি বাবা, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে। সকাল থেকে না এক কাপ চা, ব্রেকফাস্ট পর্যন্ত আমি পাইনি। বাবা, আমি ভেবেছিলাম আসমানি। হোয়াট? ও আমার একমাত্র মেয়ে, আমার নয়নের মণি। ওকে আমি চা বানাতে বলবো, ব্রেকফাস্ট তৈরি করতে বলবো? ও কিন্তু কারো নয়নের মণি। ও যশোজিৎ মুখার্জির নয়নের মণি।
ও লীলা সেন মুখার্জির নয়নের মণি আর ও ঝিল বৌদির নয়নের মণি। তুমি ঠিক কি বলতে চাইছো জানতে পারি? আমি বলতে চাইছি আজ থেকে না ও ব্রেকফাস্ট বানাবে, না চা বানাবে, না রান্না করবে। আর যদি রান্না করতেই হয় তাহলে বাড়িতে আরো দুজন মহিলা আছে, তারা রান্না করবে। তারা হলো আমার মম আর আমার বোন। নীল, তোর এত বড় স্পর্ধা, তুই তোর এই বইয়ের সঙ্গে মার বোনের তুলনা করছিস? হ্যাঁ মম, করছি। আমি বিয়ে করে বাড়িতে স্ত্রী এনেছি, স্লেভ নয়। চলো স্নেহা। বাহ, চমৎকার নীল, চমৎকার। তুমি মম আর ড্যাডের সামনে দাঁড়িয়ে বউয়ের হাত ধরছো, এতটা নির্লজ্জ হয়ে গেছো। তোমায় কিচ্ছু করতে হবে না স্নেহা, চলো। কোথায়? আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। না নীল, এটা করো না। আমরা যাবো, ব্যাস। না কাম অন স্নেহা, চলো। প্লিজ নীল, এসব তুমি কি বলছো? আমার শাশুড়ি মা শ্বশুর মশাই না খেয়ে থাকবেন আর আমি হোটেলে গিয়ে খাবো? না নীল, এই শিক্ষা আমি পাইনি। উফ, অসাধারণ। তা তুমি মা যে কি শিক্ষায় শিক্ষিত হয়েছে সেটা তো খুব ভালো করেই জানি। তোমার ওই মম তোমার ড্যাডকে কাপ চা বানিয়ে খাওয়ান, সেটা আমার খুব ভালো করে দেখা আছে। আর রান্নাঘরে গিয়ে যে কি অসাধারণ রান্না করেন সেটাও আমি জানি। আমার মম কি করে না করে সে কথা আমি আপনার থেকে শুনতে চাই না মা। না, তবে আমি একজনকে দেখে শিখেছি, সেটা হলো আমার ঝিল বৌদি। বাবা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। আপনি চা বিস্কিট খেয়ে অফিসে যান, আর লাঞ্চে আমি আপনার জন্য খাবার পাঠাবো। দেখো মম, দেখো, দেখে শেখো, একেই বলে কালচার। কি শিক্ষা পেয়েছে। আর তোমার মেয়ে এখনো ফসফস করে ঘুমোচ্ছে। নীল, তুই কিন্তু তোর বোনের দিকে আঙ্গুল তুলছিস। হ্যাঁ, তুলছি। আই এম প্রাউড অফ মাই ওয়াইফ। প্রাউড না বউচাটা? ছি মম, ছি। আর ভালো লাগছে না, এবার ঘেন্না লাগছে। নীল, আমার ঘেন্না লাগছে, তোমার আর ভালো লাগছে না। সব বন্ধ হয়ে যাবে যদি তোমার পকেট মানি আর অফিস যাওয়াটা বন্ধ করে দিই। ইউ ক্যান ডু ইট ড্যাড, আই ডোন্ট বদার। আজকে পুরো দুনিয়া মুখ ফুরিয়ে নিলেও আমার একজন অবলম্বন আছে, সে হলো আমার ঝিল বৌদি। নীল, একেই বোধহয় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার ছেলের ওপর ঝিল বৌদির এত দরদ দেখলে আমার গা পেতে জ্বলে যায়। অগ্নি, জায়গা ছাড়ো এসব, আমি অফিস বেরোচ্ছি। দাঁড়া অগ্নি। অগ্নি, যেভাবেই হোক দ্য গ্রেটেস্ট ডান্স অফ ইন্ডিয়াতে ঝিল মুখার্জিকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, এনি হাউ তোমাকে আটকাতেই হবে। আগের বার তুমি লোক লাগিয়েছিলে ওই ঝিলকে গাড়ি চাপা দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝখানে সঞ্জু চলে এসেছিল। কিন্তু এইবার চালে যেন কোনো ভুল না হয়। ইয়েস, কোনোভাবেই যেন মিস না হয়। তোমার এই লোকগুলোকে বলে দিও ঝিলকে যেন গাড়ি চাপা দিয়ে পিষে মেরে ফেলে। এই পৃথিবী থেকে ঝিলকে সরিয়ে দিতেই হবে। কে কে ওখানে? তার মানে বর্দার অ্যাক্সিডেন্টের জন্য আপনি দায়ী ছিলেন? আপনি মানুষ পর্যন্ত খুন করতে পারেন? ছি মা, ছি। এই স্নেহা, কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমার মুখের ওপর দিয়ে এভাবে বেরিয়ে চলে যাবে? একটা কথা মাথায় রেখো, আজ থেকে এই বাড়ির বাইরে তুমি বেরোতে পারবে না। হ্যাঁ, তোমার বাপের বাড়ির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে পারবে না, এমনকি ফোনও করতে পারবে না যতদিন না দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া শুরু হচ্ছে। চলো ভেতরে, চলো চলো। কামান, আমার কথাটা শুনুন। বাবা মাকে একটু আমার কথাটা শুনতে বলুন। বাবা মাকে কিছু বোঝান না। বাবা, স্নেহা, তুমি বোধহয় জানো না এই বাড়িতে আমার মুখের উপরে কেউ কোনোদিন কথা বলেনি। চলো স্নেহা, চলো ভেতরে, চলো। আনফরচুনেট গার্ল,
শুধু শুধু ঝিলের জন্য স্কেপগোট হচ্ছে। বলির পাঠা। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। शोखियों में डूबी ये अदाएं चेहरे से झलकी हुई है। जुल्फों की घनी घनी घटाएं शान से ढलकी हुई है। लहराता आंचल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की चांदनी। मैं अगर कहूँ ये दिलकशी है नहीं कहीं न होगी कभी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। यस এ কি হুট করে ঢুকে পড়ছেন কেন? ওয়েট ম্যাডাম, ওনাকে কথা বলতে দিন। ওকে স্যার। ও মাই গড, আপনি কথা বলতে পারেন না? কি হয়েছে? কি হয়েছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার কাইন্ডলি একটু বাড়ি আনতে। বলুন কি প্রবলেম? এটা কি? আমি আপনার কথা বুঝতে পারছি না। আস্তে 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 বলুন।
এটা একটা পেশেন্টের অপারেশন হয়েছে, অপারেশন। এতে সব লেখা আছে, দেখি। কি এই পেশেন্ট কথা বলতে বা শুনতে পারে কিনা সে তো কারোর সঙ্গে পেশেন্টের কথা বলালেই বোঝা যাবে। কি এই ফাইলটা দেখে বলবো উনি কথা বলতে পারেন কিনা? দেখুন, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি আমি নামি ডাক্তার? ও, আমি শুধু এগুলো দেখে বলবো যে উনি শুনতে পান কিনা, কথা বলতে পারেন কিনা। এটা তো ডক্টর ভট্টাচার্যের প্রেসক্রিপশন। তো উনি যখন অপারেশন করেছেন তখন ককলিয়ার ইমপ্ল্যান্ট। ও মাই গড, এটা তো খুব রেয়ার অপারেশন। রেট অফ সাকসেসও ওসব সাকসেস যে হয় না তা নয়। আপনি জানতে চাইছেন যে এই রিপোর্টগুলো যার, সে কথা বলতে পারে কিনা, শুনতে পায় কিনা। ইনি আপনার কে হন? আপনার ওয়াইফ? আপনার স্ত্রীও শুনতে পান না, কথা বলতে পারেন না? আপনি জানতে চাইছেন এখন আপনার স্ত্রী কথা বলতে পারে কিনা, শুনতে পারে কিনা? জাস্ট এ মিনিট। আপনার স্বপ্ন আপনার স্ত্রী কথা বলতে পারবে, শুনতে পারবে, এটাই জানতে চাইছেন, তাই তো? আপনার স্ত্রী হ্যালো, হোয়াট? ওকে ডক্টর, 14 নম্বর বেডে পেশেন্টের অবস্থা খুব খারাপ। ও মাই গড,
দেখুন, একজন পেশেন্টের অপারেশন হয়েছে, কন্ডিশন খুব সিরিয়াস, আমি এখন কথা বলতে পারছি না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমি এখন বলতে পারছি না, আপনি বরং কালকে আসুন।